কারো চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। আমরা ক্ল্যারিটি চাইবো। ক্ল্যারিটি যদি না হয় আগে পেছে সব আমরা ওটাকে ভরাট করে দেব। ডোন্ট ওয়ারি। আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য যেতে হচ্ছে বলে আইন মোতাবেক আমরা চাই আইন আপনাদের সুরাহা করুক। চাকরি বাতিলের রায় বিস্তারিত জানতে ফের সুপ্রিম কোর্টে রাজ্য। আর এর মধ্যেই রায় পুনর্বিবেচনার জন্য বা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল। প্রশ্ন উঠছে, রিভিউ পিটিশনে কি মিলবে সমাধান? মিশ্র প্রতিক্রিয়া চাকরিহারাদের। আপাতত কিছুটা সন্তুষ্ট আর কি গত দিনের থেকে। তারপর সুপ্রিম কোর্ট থেকে যতদিন না আমাদের জন্য পার্মানেন্ট একটা সলিউশন আসছে, পুরোপুরি সন্তুষ্ট কখনোই হতে পারবো না, কারণ ওটা তো সুপ্রিম কোর্টের রায়। এটুকুই। আপাতত ওনারা রিভিউ পিটিশনের দিকে যাবে বললেন, তো যান, দেখা যাক কি হয় না হয়। ওনারা বলেছেন যোগ্য ক্যান্ডিডেটদের পেছনে থাকবেন। কিন্তু 3 মাসের পরে কি করব আমরা? আজকে উনি প্যাকেট দিচ্ছেন আমাদেরকে, 3 মাস পর যখন আমরা খেতে পাবো না, যখন উনি ভাববেন বিষয়টা নিয়ে কি করবেন আমাদের সিভিক, আর না তো যদি মাইনাস হয় তাহলে উনি কিছু একটা করবেন মানবিকতার খাতিরে। তাহলে আজকে একদিনের প্যাকেট দিয়ে কি করবো? আমার 3 মাস পর যখন বাচ্চাটা খেতে পাবে না, আমার 3 মাস পর যখন হোম লোন আমাকে চাপ দেবে, যখন আমার বাবা মা অসুস্থ হবে, আমি ওষুধ কিনতে পারবো না, তখন কি হবে? কে খাওয়াবে? হ্যাঁ, এসেছে দেয়নি। আর আমরা সুপ্রিম কোর্টে কেন বারবার দিব? ওয়েবসাইটে দিক উনি, এটা টেন্টেড, এটা আনটেন্টেড, তাহলে তো সবার কাছে পরিষ্কার হবে। এটা তো তিনি করছেন না বারবার করে। রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ পিটিশন দাখিল করা হয়। নির্দিষ্ট বিচারপতি বা বিচারপতিদের বেঞ্চেই আবেদন করতে হয়। সংবিধানের 137 নম্বর ধারা অনুযায়ী রিভিউ পিটিশন দাখিল করা যায়। রায়ের কোনো অংশ ভুল মনে হলে বা ন্যায় বিচার হয়নি মনে হলে রিভিউ পিটিশন দাখিল করা যায়। নতুন তথ্য প্রমাণ বা অন্য কোনো কারণে রায়ের 30 দিনের মধ্যে পিটিশন দাখিল করতে হয়। যদিও রিভিউ পিটিশন কখনোই আবেদনের বিকল্প নয়, পুরো মামলার শুনানি হয় না। আবেদনকারী রিভিউ পিটিশনেও সন্তুষ্ট না হলে উপায় থাকে কিউরেটিভ পিটিশন দাখিলের। সংবিধানের 129 ও 142 ধারা বিচার প্রার্থীকে এই অধিকার দিয়েছে। বিচারে লঙ্ঘিত হয়েছে অথবা বিচার ঠিকমতো না হলে খতিয়ে দেখা হয়। বস্তুত সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রীকে বারবার বলতে শোনা গিয়েছে আইনি পদ্ধতিতেই চাকরিহারাদের হাতে দুটি পদ্ধতি রয়েছে। যাবেন, আইনে যে রাস্তা আছে যাবেন, অসুবিধা কী আছে? কেউ আপত্তি করেনি, কিন্তু আইনের পদ্ধতি নেওয়ার আগে তিনিই তো সব সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী যতই বলুক কিউরেটিভ বা রিভিউ পিটিশন, আমার ধারণা এটা খুব ডিফিকাল্ট এটা লাই করানো। বি দ্যাট অ্যাজ ইট মে, আমরাও চাই যোগ্যদের সাথে যেন বিচার হয়, যোগ্যরা যেন ন্যায় বিচার পায়, তাদের যেন চাকরিটা থাকুক। সেটা বাই ওয়ে অফ রিভিউ পিটিশন, বাই ওয়ে অফ কিউরেটিভ পিটিশন, যেটাই হোক, মুখ্যমন্ত্রী যদি যোগ্যদের পক্ষে দাঁড়ান এবং সত্যি করে যোগ্যদের তালিকাটা প্রকাশ করে আনেন, আমরাও চাই সেটা হোক, কিন্তু সেটা ডিস্টেন্ট রিয়েল। ক্যালকাটা নিউজ।